দেখতে পাচ্ছ এখানে মাখন আর চিনি আছে। তো এই দেখো ভগবানকে দেওয়া হচ্ছে। এটা চিনি বলা যায় না, মিশ্রি। আর এখানে দেখো কত রকম প্রসাদ মোটামুটি করার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে তালের নাড়ু আছে, তালের মালপোয়া, বোঁদে, পান্তুয়া আছে, আর কেনা যে নারকেল নাড়ুগুলো হয় ওই নারকেল নাড়ু, তিলের নাড়ু, এই সবগুলো আছে দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমার ছবি দেখে প্রথমে তোমরা বুঝতেই পারছো যে আজ জন্মাষ্টমী। আমি কিন্তু আজকে যে ব্লগটা দিচ্ছি এটা মঙ্গলবার, আমি সোমবারে এটা ভিডিওগুলো শ্যুট করেছি। তো পূজা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে বলে আমি লং ভিডিও দিতে পারিনি। তোমরা আমার যারা যারা আমার ভিডিওগুলো দেখো তো তারা নিশ্চয়ই জানো আমি কি ভিডিও দিয়েছিলাম কালকে, মানে জন্মাষ্টমীর দিনে। আর এই যে শ্যুট করা এগুলো সব জন্মাষ্টমীর দিনেই হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তো জানো আমার মনির এই 3 দিন হয়ে গেছে, আজকে মঙ্গলবার, আজকের থেকেও সুস্থ হয়ে গেছে, জ্বর নেই ওর। তো পূজার দিন সোমবার পর্যন্ত ওর দুপুর পর্যন্ত মানে শরীরটা ভীষণ খারাপ ছিল, দুপুর কেন পূজা পর্যন্তও বলা যায়। তো রাত্রেবেলা তবুও একটু ওষুধ খাইয়েছিলাম ভয়ে, কিন্তু সকাল থেকে দেখছি ফ্রেশ হয়ে আছে। তো শরীরটা দুর্বল আছে এই আর কি। তো তার জন্যে বেশি সময়টা না আমার দিতে হয়েছে ওর কাছে। তো দেখো আমার তো হাজব্যান্ড কিছু কিছু হেল্পও করেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের আজকে দেখো মুগ ডাল হচ্ছে গাজর দিয়ে আর আলু ভাজা। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে হলো তাল। তো জন্মাষ্টমীতে তো তাল অবশ্যই লাগবে। তো প্রত্যেক বছর মোটামুটি তো ভালোই করার চেষ্টা করি, এবছরও তেমনভাবেই করেছি। মানে খুব যে ভালো বলবো তা নয়, ভগবান যেরকমভাবে সময় দিয়েছে, তো যেরকমভাবে আমাদের আয়োজন করার সামর্থ্য, তো সেটাই আমরা করেছি। আর তাছাড়া মনির জ্বরের অবস্থায় বেশি কিছু এমনি আমি করতে পারিনি, ওর কাছে বেশিক্ষণ থাকতে হয়েছে আমাকে। ছোট বুঝতেই পারছো, বাচ্চা, তো বাচ্চাদের কাছে অসুস্থ হলেই মায়েদের বেশি চাই। তো এই জন্যে যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। তো দেখো আমি একটাই তাল এনেছি, আর আমাদের এখানে তালের কি দাম, মানে তোমাদের ওদিকে কত নেয় তোমরা জানিও। এটা আমাদের তো নিয়েছি 50 টাকা এখানে, আমাদের এইখানে। তো এই একটা তালের দাম 50 টাকা, বলো তুমি। তো একটাই এনেছি। তো দেখো এই তালটা আমাদের তো দুপুরবেলা সব অন্য বছর কি বলো তো, অন্য বছর কিন্তু আমি না খেয়েই করি, কিন্তু এবছরটা আমি খেয়েছি। তো ছিলাম অবশ্য উপবাস করেই ছিলাম, কিন্তু মনিকে খাওয়াতে গিয়ে ওর ব্রেড আর বাটার দিয়ে খাওয়াচ্ছিলাম সকালে, খেতে তো চাইছে না, তো জবরদস্তি খাওয়াচ্ছিলাম। তো খাওয়াতে খাওয়াতে না আমিও ভুল করে, আমার বুঝতে পারিনি আর কি, ভুল করে হয়ে গেছে। তো সেভাবেই ভগবানের কাছে আবার ক্ষমা চেয়ে তো আমি তারপরে খেলাম। আর ওদের সঙ্গে আমারও রাত জাগতে জাগতে, যেহেতু শরীর খারাপ, বাবুরও শরীর খারাপ, ও ভীষণ কাশি হচ্ছে, সারা দিনটা তো সিম্পল থাকছে, কিন্তু একটু ভালো থাকছে, কিন্তু রাতের বেলা প্রচণ্ড কাশছে দুই ভাই বোন, আর ওদের জন্য তো আমাকেও জাগতে হয়। তো এই জন্যে আমারও শরীরটা না ওদের সঙ্গে একটু কেমন ঠান্ডা ঠান্ডা লেগে আছে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। ভগবান বোধহয় এটাই চাইছে যে আমিও এবছর খেয়েই পূজাটা দিই। তো যাই হোক, নিরামিষ তো দেখলে, নিরামিষ খেয়েই পূজা দিয়েছি। আর তাছাড়া আমার হাজব্যান্ডও বলছে তুমি আর তাহলে উপবাস করে থেকো না, যখন ভুল হয়ে গেছে। ও অবশ্য বলেছিল যে তুমি উপবাস করো না, তোমারও শরীরটা ভালো নেই। তো আমি আর শুনিনি, আমি উপবাসই করেছিলাম, সাবুও আনা ছিল ঘরে।
তো ভুলটা যে হয়ে গেল, তো ওই জন্যে আর খেয়েই নিয়েছি। তো কি করব, এই দেখো দেখতেই পাচ্ছ আমি তালগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে ভালোভাবে না একটু ভেতরটা কেমন একটু শক্ত শক্ত মনে হচ্ছে বলে আমি ভালোভাবে আর 2 হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, যাতে পিঞ্চ দিয়ে সুবিধা হয় আমার। তো দেশের দিকে দেখো, দেশের দিকে বা অনেকে কলকাতায়ও অবশ্য অনেকে ঝুড়ি, যে কঞ্চির যে ঝুড়িগুলো হয় তার মধ্যে করে পেঁজে, আর আমি দেখো পিস এটা মানে নদ বার করব এই প্লাস্টিক ঝুড়ি দিয়ে। আমি এই ঝুড়িটার বয়স আমার মেয়ে হওয়ার আগে থেকে, জানো তো অনেক পুরানো ঝুড়ি, এক সাইডে ভেঙে গেছে, এরকম করতে করতে ভেঙেও গেছে। তো এবছরেই বোধহয় এই লাস্ট চলছে, এটা আমাকে এবারে ফেলে দিতেই হবে। মানে এরকম চাপ দিয়ে দিয়ে করছি তো, আর অনেক মানে এর বয়স তো প্রায় 5 বছর হয়ে গেছে। তো অনেকটাই বছর আমি এর সঙ্গে পেরিয়ে গেছি। তো এক সাইডে ভেঙেছিল, মানে এত ভালোবেসে কিনেছিলাম যে কিছু কিছু জিনিসের মায়া না এমন যে ত্যাগ করা যায় না, এমনই তো ফেলিনি ওই জন্যে। তো দেখো আমি এইভাবে দেখতেই পাচ্ছ এরকম হয়ে গেছে। আস্তে আস্তে আমার ওই থালাটা ভরে যাবে, আর আমি নদটা বার করে নিয়ে না ছেঁকে নেব। এর যে এরকমভাবে একটু সময় লাগে, কিন্তু বেশ আর কি ভালোই লাগে। কষ্ট তো হয়ই, কিন্তু পূজার দিনে না মানে কষ্টই মনে হয় না। যারা করো তারা তো জানোই, আর ভগবানের জন্যেই সব কিছু করা। হ্যাঁ, ভগবান আমাদের এই কারণেই সুস্থ রাখে। তো এইভাবে না, আর কঞ্চির ঝুড়ি হলে তাড়াতাড়ি হয়ে যায়, ওটা একটু কষ্ট কম হয়। আর এটা প্লাস্টিক, বুঝতেই পারছো আমাকে একটু ভালোভাবে চেপে চেপে করতে হচ্ছে। তার মধ্যে মনি শুতেই চাইছে না আজকে, ও ওষুধ খাইয়ে দিয়েছে অবশ্য, খাইয়ে দুপুরবেলা খাইয়ে ভাত টাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। তো ভগবানের জিনিস বুঝতেই পারছো, একটু পাটা যাতে না লাগে সেইভাবে বসে বসে করছি। তো ঝুড়িটাও মানে বারবার সরে যাচ্ছে। তো যাই হোক, হাত দিয়ে চেপে চেপে করতে হচ্ছে। এই দেখো এরকমভাবে নদ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। নদটা যেহেতু স্পিডে দিয়েছি, কারণ অনেক সময় লেগেছে আমাদের বলছি, কারণ আমার হাজব্যান্ডও আমার কিছু কিছু সাহায্য করেছে এর জন্যে। কারণ আমি মনি যখন কাঁদছে শুয়ে শুয়ে, তখন আমি মনির কাছে চলে যাচ্ছি, জানো তো। মানে ও অসুস্থ, তো ও শুধু আমাকেই চাইছে। এই দেখো হাজব্যান্ডও, আর মাঝে মাঝে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, তো আমি ছেড়ে দিচ্ছি, বলছি যে তুমি একটু করে দাও। তো ও তখন একটু ঘষে দিচ্ছে, কারণ ও এগুলো পারতো না, আমি ওকে শিখিয়ে শিখিয়ে দিয়েছি, ওই জন্যে ও করছে। হ্যাঁ, আর যখনই করছে তখনই মানে আমার মনির কাছে যেতে হচ্ছে এরকম। আর এখানে দেখো আমি কিছুটা এই যে আটিগুলো, যা কিছু কিছু নোট আমি বার করে নিয়েছি, আর ওর গায়ে কিছু কিছু রেখেও দিয়েছি, কারণ আছে, তোমরা দেখতেই পাবে কারণটা কেন। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাশে বসে বসে, এই দেখো আমার এই 2 হাত দিয়ে করছি বলে কিছু মনে করো না, আমি হাত সব পরিষ্কারই, যেহেতু ভগবানের ভোগের জন্যেই এসবগুলো করছি। তো এইগুলো না আমি যে রগড়ে রগড়ে নিচ্ছি এর গা দিয়ে পাল্পগুলো, কারণ এটা দিয়েই আমি পায়েস করব। ভগবানের অন্নভোগ যেটা বলে, তো সেটাই করব। কাজু কিশমিশ কিছুই দেব না আমি, তো অন্নভোগ এরকমই করব। সেই জন্য আমি পাল্পগুলো এর গা দিয়ে এরকমভাবে রগড়ে রগড়ে যে পাল্পগুলো বার করে নিচ্ছি। তো এইভাবে 3টে আটি দিয়ে না আমি পাল্পগুলো বের করে নিয়ে এরকমভাবে একটু চেপে নিচ্ছি 2 হাত দিয়ে। 1 হাত দিয়ে তো চাপা যাচ্ছে না, আর তাছাড়া ওই যে প্লাস্টিক ঝুড়ি দিয়ে ঘষে ঘষে না হাতগুলো একটু ব্যথাই হয়ে গেছে। তো আমার মনি পাশে বসে দেখছে, আমি বসিয়ে দিয়েছি। বিকাল হয়ে গেছে জানো তো, আর মনি মানে সারাক্ষণ শুয়ে থাকছে। তো ওকে বললাম যে দেখো তুমি, ও ছোটোবেলায় অতটা বুঝতে পারতো না, গত বছরটা যখন করেছি তখন অত বুঝতে পারতো না। তো এবছরে ও ভালোভাবে তাল কি জিনিস সেটা
বুঝতে পারছে বা তাল দিয়ে কি হবে। ও শুধু বলছে পাশ দিয়ে বসে, মা এটাই কি বড়া, এটাই কি বড়া। বলেছি তালের বড়া হবে, তো বলছে এটাই কি বড়া বলে। তো এই রকম আর কি, ছোট যারা তাদের কথা মানে শুনতেও ভালো লাগে, উত্তর দিতেও ভালো লাগে, আর বোঝাতেও ভালো লাগে এরকম। দেখো বাবুও ঘরে আছে, তো ওরও কাশি হচ্ছে প্রচণ্ড। অবশ্য সিরাপ খাচ্ছে, কিন্তু জল ঘাঁটে, দুজনেই জল ঘাঁটে। আর বাবু তো একটু বড় হয়েছে বলে ওর দ্বারা দিয়ে অনেক কাজও করাই। মানে মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ সবাই এই বয়স থেকেই একটু কাজের মধ্যেই ওর বলি যে একটু কাজ কর। সবসময় পড়াশুনো করলে তো হবে না, কাজও করতে হবে। বাবা মাকে সাহায্য করে, করে না তা নয়, মনিও করে। অবশ্য এখন জ্বর বলে ও একটু শরীর খারাপ বলেও কিছু করতে চাইছে না, তো করে আর কি। আর দেখো আমার বাবুই এখন ভিডিওটা করছে। ভিডিওটা না তোমাদের বলা হয়নি প্রথমে, যে আজকে একটু লং ভিডিও হয়ে যাবে। মানে জন্মাষ্টমীতে যে আমি যে এই ভিডিওগুলো করেছি, এইগুলো একটু লংই হবে, তো একটু দেখো ধৈর্য ধরে। আর কি বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এই দেখো আমি এই যে পাল্পটা তালের বার করে ফেলেছি, আর ছেঁকেও নিয়েছি। যার মানে না ছেঁকে নিলে না, যে তালের যে ছিবড়াগুলো ওইগুলো পাল্পের মধ্যে থেকে যাবে, তো তখন গালের মধ্যে যখন আমি বড়াটা বা কিছু মালপোয়া বানাবো তো খেতে তখন বাজে লাগবে, তো পেটের মধ্যে চলে গেলেও ব্যথা করবে। আর দেখো আজকে কি বলবো, মাছি না এত মাছি, যে তালের গন্ধে গন্ধে যেন মাছি ভরে গেছে। আর এখানে দেখো আমি এই বাটিটা মেপে না দিচ্ছি, এই বাটি মেপে আমি এতটাই পাল্প হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা দিয়েছি, 2 বাটি সুজি, আর 2 বাটির বেশি মানে 2.5 বাটি আমি চিনি দেব। 2.5 বাটি থেকে হয়তো একটু বেশি লাগবে চিনিটা, কারণ তোমরাও এরকমভাবেই করতে পারো, যে তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো তো তেমনভাবেই দিও। কারণ আমার মনে হয়েছে এই পাল্পে 2.5 থেকে 2.25 বাটি, 2.25ও লাগবে না, 2.5 থেকে বা একটু বেশি লাগতে পারে, তো ওই জন্য একটু হাতের কাছে রেখেও দেব। দেখো দিয়ে সব মনে হচ্ছে যে গামলিটা, অবশ্য দেখতেই পাচ্ছ কেমন গামলি, তো এই গামলিতে মনে হচ্ছে আটবে না, আমার একটা আলাদা গামলি নেব, বড় গামলি নিয়ে এই জিনিসগুলোকে ভালোভাবে আমি মিক্সড করে মালপোয়া আর বড়া তৈরি করব। তো দেখো আমি চিনিটা আন্দাজ মতো নিচ্ছি, নিয়ে মনে হচ্ছে যে আমার একটু বেশি হচ্ছে, তো হাত দিয়ে দিয়ে আমি কিছুটা দেবো। তো এই দেখো আমি মানে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে যে একটু বেশি বললাম চিনিটা এটাই দিয়ে দিলাম, কারণ মনে হয়েছিল যে 2 বাটিতে একটু কম হতে পারে, ওই 2 বাটি না সরি 2.5 বাটি দেওয়ার পরে মনে হয়েছিল আমাকে একটু কম হবে হয়তো, তো ওই জন্যে আবার একটু দিয়ে দিলাম। তো তোমরাও সেম প্রসেসে করতে পারো যারা এখনও খাওনি বড়া। এমনি তো অনেকে ভগবানের জন্যে যে শুধু দেয় তা নয়, বাড়িতে কিন্তু অনেকেই খায়, তো এরকমভাবে বানাতে পারো। আমি যেরকমভাবে বলেছি, অনেকে বলে জানো তো যে প্লাস্টিক ঝুড়িতে করতে পারে না, তো আমি দেখতেই পেলে তোমাদের সামনেই করলাম। প্লাস্টিক ঝুড়িতে কিভাবে ঘষে আমি রগড়ে পাল্পটা বার করে নিয়েছি তালের, নিয়ে দেখো এই যে বড়া আলটিমেটলি তৈরি হয়ে গেল আমার। আর তোমরা কিছু মনে করো না, মানে আমি না বড়াটাকে এত আমার বিবাহিত জীবন এই 15 বছর হয়ে গেল, তো আমি বড়া এখনও কাটতে পারি না, সত্যি কথা বলতে এটাই, ভালোভাবে বড়া কাটতে পারি না। তো দেখতেই পাচ্ছ বড়ার লেজগুলো বার হয়ে গেছে, তো এগুলো ভগবানের জন্যে তৈরি করছি, তুলে রাখছি এগুলো আলাদাভাবে, এগুলো ভগবানকেই দেবো বলে আগে মানে আমার কিন্তু সব কিছু পরিষ্কার করেই সব করা হচ্ছে।
যেহেতু ভগবানের ভোগ লাগাবো বলে তো করতেই হবে পরিষ্কার। তো আমি সব কিছু পরিষ্কার সারা দিনে মনির কাছ থেকে একটু সুযোগ পেলেই ঘর টরগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর দেখো আমার গোপাল এখনও আমি পরিষ্কার করিনি, মন্দিরটা তো এখনও বাকি আছে। গোপালকে দেখতেই পাচ্ছ, তো মনে হচ্ছে অধীর আগ্রহে বসে আছে আমার দিকে তাকিয়েই, যে কখন আমাকে আজকে অভিষেক করাবে, এরকমভাবেই বসে আছে, দেখতেই পাচ্ছ মুখটা। তো আমি এবারে চলে এসেছি, মণিকে একটু খাইয়ে আবার চলে এসেছি মন্দিরে। তো এবার মন্দিরটাকে মানে ভগবানকে গোপালকে সব পরিষ্কার করিয়ে অভিষেক করাবো, করিয়ে তারপরে ড্রেস পরিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। তো দেখতেই পাচ্ছ আমার গোপাল, এই গোপালেরই সব কিছু, গোপালের জন্যেই সব কিছু। তো মাঝখানে আবার চলে গেছি, দেখো মালপোয়াটা বাকি ছিল, ওই জন্যে মালপোয়াটা করতে চলে গেছি। দেখতে পাচ্ছ যে ওই যে পাল্পটা ছিল বা যা মিক্স ময়দা সুজি দিয়ে, ওরই সঙ্গেই কিন্তু আমি আর কিছুই এক্সট্রা দিইনি, যা একটু জল দিয়েছি, দিয়েই সেটাকে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে দেখো মালপোয়ার মতো করে নিয়েছি। নিয়ে এরকমভাবেই আমি দেব, দেখতেই পাবে দেখো সেই বাটিটা, কারণ তাড়াতাড়িতে আমার সামনে এই বাটিটাই ছিল, তো এই বাটিতেই নিয়েছি। ছোট বাটি বা একটু ছোট চামচ যেগুলোকে হাতা বলা হয়, তো ওটা নিলে একটু ভালো হতো। আমি দেখো এইভাবে আস্তে আস্তে তুলে দেব, দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আমি নিয়েছি করে। আর মালপোয়াগুলো সত্যি খুব নরম হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, কিন্তু সত্যিই নরম হয়েছে মালপোয়াগুলো, খুব সুন্দর হয়েছে মালপোয়া। তোমরা বলার আগে থেকেই দেখো আমার গোপালের তো অভিষেক করানো হয়ে গেছে, তো এর মধ্যে মনির কাছে আমিও আছি। আর আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি একটু ফুলগুলো লাগিয়ে দাও, ফুল লাগিয়ে দাও, কারণ ফুল দিয়ে সাজাতেও পারছি না, মনির সঙ্গে আমাকে থাকতেও হচ্ছে। আর এদিকে প্রসাদ গোছাবারও আছে, তো ওই জন্যে একটু মনির কাছে কিছুক্ষণ বসে নিয়ে তারপরে আমি ভগবানের ভোগ লাগাবো বলে সেই প্রসাদগুলো আমি সব কিছু রেডি করব। আমার সঙ্গে জানো তো, আমার সঙ্গে মনিও অভিষেক করিয়েছে, ও গোপালকে চান করানোর জন্যে ভীষণ মানে উৎসাহিত ছিল। ও সারাক্ষণ বলেছে মা আমিও তোমার সঙ্গে গোপালকে চান করাবো। তো তো দেখো মনিকে তুলে নিয়ে আমি অভিষেক করিয়ে ড্রেস, মনিকে তুলে নিয়ে বলতে তোমরা কি বুঝলে বুঝতে পারছি না। তো মনি আমার সঙ্গেই আর কি ভগবানকে অভিষেক করিয়েছে, আর ও করে বিছানায় আবার শুতে চলে গেছে, আর আমি দেখো মন্দিরে তুলে দিয়েছি ড্রেস পরিয়ে গোপালকে। তো ক্যামেরাটা আমার বাবুই করছে, ওই জন্যে তোমরা বুঝতে পারছো না, দেখো হাত কেঁপে কেঁপে করছে, বাবু টিউশন থেকে চলেও এসেছে। তো ওর দুটো ফোনেই করছে, ওর বাবার ফোনেও কিছু করছে, আমার ফোনেও করছে, এরকম আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড দেখো ফুল লাগিয়েই যাচ্ছে, কখন যে শেষ হবে কে জানে। আমি এদিকে প্রসাদ মানে প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখো মনি বসেই আছে, দেখতেই পাচ্ছ। তো ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি, আর বলছি যে তুমি অনেকটা ভালো আছো যদুবা, কিন্তু শরীরটা দুর্বল লাগছে। তো এখন জ্বর নেই, কিন্তু রাত্রেবেলা কি হবে বুঝতে পারছি না। তো আমি ওকে বললাম যে মনি তুমি একটু ভিডিও করো, দেখো আমার মনি ভিডিও করছে, আর আমি ভোগগুলো প্লেটে প্লেটে সাজাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ ওখানে পান্তুয়া ছোট প্লেটে বোঁদে, আর এদিকে তালের বড়া, আর কিছুটা বোঁদে রেখে দিয়েছি, কারণ ওর মধ্যে সবটা দিতে পারিনি। এইটাই মিষ্টি এনেছে, আর বিশেষ কিছু নিয়ে আসিনি। আর এনেছে আপেল এনেছে,
তো আপেল আর দুপুরে কিছু ফল প্রসাদ এনেছিল, কিন্তু দুপুরবেলা আমি দিয়ে দিয়েছি। তো ওই জন্যে এখন এইগুলো দিচ্ছি, দিয়ে ভোগ লাগাচ্ছি। তো দেখো মালপোয়াগুলো দেখো এরকম হয়েছে। তো আমার এই ভোগ লাগানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করো সেটা অবশ্যই বলো। আমি তো এরকমভাবেই লাগাই। আর যেহেতু আমার মন্দিরটা ছোট, ঘরও ছোট, তো সেইভাবেই আমি ছোট ছোট জিনিসেই লাগাই। আমার এইগুলো দেখো, এটা আমি গামলিতেই রেখেছি, কারণ আমি না আমার মন্দিরে রাখারও তেমন জায়গা নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি মন্দিরের সামনে নিচ দিয়ে এরকমভাবে রেখেছি। দেখো মনি অনেকটা ভালো লাগছে বলছে, কারণ একটা পূজা ঘরে দিচ্ছি, তো তখন বাচ্চারা যদি একটু অসুস্থ ফিল করে না, মনটা ভালো লাগে না। তো আমি বারবার ওকে জিজ্ঞাসা করছি ভালো লাগছে তো, চেয়ারে বসিয়ে দিয়েছি যতবার। তো বলছে মা আমার ভালো লাগছে। হ্যাঁ, তো ওই জন্য আমারও ভালো লাগছে, মনটা অনেক খুশিতে আছি। কারণ এই দেখো এগুলো কিন্তু বাজারে আমি এবছর হাতে বানাইনি, আমি এগুলো হাতে বানাতেই পছন্দ করি। তো কি করব, এদিকে মন মেজাজটাও ভালো ছিল না, ছেলে মেয়ে দুটো না মানে ভালো ওদের শরীর ছিল না, ওই জন্যে ও কিছু করতেও ভালো লাগছিল না। তো ভগবান আমাদের দ্বারা দিয়ে এতটুকু সামর্থ্য করিয়েছে, তো এতটুকু আয়োজন করিয়েছে, এটাতেই খুশি আমিও খুশি, ভগবানও খুশি, এরকম আর কি ব্যাপার। তো পূজার সময় না বাচ্চা দুটো ভালোও লাগছিল, ওরা খুনসুটি করছিল সেই আগের মতো, দুষ্টুমি করছিল, আমি একটু বকাঝকাও করছিলাম। তো ভালো লাগে, বেশ ভালো লাগে। যখন চুপচাপ হয়ে যায় না, তখন একদম ভালো লাগে না। তো তোমাদের ঘরে বাচ্চারা এরকম করে কিনা অবশ্যই বলো। হ্যাঁ, আমাদের ঘরে তো দুই ভাই বোন ভীষণ খুনসুটি করে। আর মনি এত ছোট তবুও একটু দুষ্টুমি করে বেশি। আমার মনি সবসময়, মনিই বেশি একটু দুষ্টু। তো বাবু ঠান্ডাই হয়ে থাকে বেশি, কিন্তু বোনের সঙ্গে দুষ্টুমিটা ও করে, তবে বোন বেশি দুষ্টুমি করে এরকম আর কি। তো দুজনেই দুষ্টুমিতে ব্যস্ত। আর আমি দেখো এদিকে এই দেখো এটা বাটার দিয়ে এভাবেই দিয়েছি আর কি, মাখন আর কি, মাখন আর এখানে মিষ্টি দিয়েছি। আর এই দেখো এভাবেই সব কিছু সাজিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে উপরে, ছোট্ট মন্দির তো, উপরেই আস্তে আস্তে আমি রেখে দেব। তা কেমন লাগছে তোমরা বলো। আর কতটা পেরেছি জানি না, তোমরাই কমেন্টে বলবে কতটা পেরেছি আমি করতে। এই দেখো এইটাই আয়োজন আমার, বিশেষ কিছু নয়, সামান্য কিছু এরকমই আয়োজন। তো আমি দেখো পূজা স্টার্ট করে দিয়েছি। দেখো আমার মন্দিরটা এভাবেই সাজিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে বাল্ব টাল্বও লাগাইনি, কারণ গত বছর বা অন্য বছর আমি বাল্ব লাগাই, চুনি বাল্ব, ছোট ছোট, ভালো লাগে দেখতে, আরও মন্দিরটা যেন সেজে ওঠে। তো ফুলের মালা টালা অনেক, কিন্তু এবছরটা না মানে বাচ্চাদের শরীরগুলো খারাপ, ঠান্ডা লেগেছে এমন, আর ওই জন্যে এবছর তেমন কিছুই নয়, সামান্য কিছুভাবে আয়োজন করেছি, এতেই গোপাল খুশি হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। তো ভগবান সব জানে, আর ভগবানের কাছে কিছু লুকাবারও নেই, ভগবান তো সবই সর্বসর্বা। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য, অনেক লং ভিডিও হয়ে গেছে, তো কষ্ট করে একটু দেখো প্লিজ। আর তোমরা ভালো লাগলে লাইক করো। তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে এখন কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ছি, আর পরে আমি অবশ্য আমার করতাল দিয়ে আমি একটু নাম গানও করবো এর মধ্যে, তা সেগুলো আমি অত ভিডিও করতে পারিনি। আর এখানেই আমি আপাতত শেষ করছি আমার ব্লগটা।
তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিনে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। তো দেখো আলটিমেটলি আমার পূজা শেষ হয়ে গেছে। তো এই দেখো আমার মন্দিরটা, আমি এই দেখো। তো অনেক কিছু মন্ত্রতন্ত্র আছে, তো ওই জন্যে ওগুলো পড়তে হয় আমাকে। আর পূজার দিকে আমিই করি, আমার হাজব্যান্ড পাশে অবশ্য থাকে, পাশেই দাঁড়িয়ে থাকে, ও পড়ে। তো ওর মুখস্থ নেই, ও দেখে দেখেই পড়ে। আমার তো অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, করতে করতে অভ্যেস হয়ে গেছে, ওই জন্যে আমার কোনো সমস্যা হয় না। আমার হাজব্যান্ডের একটু সমস্যা হয়, কারণ ওর এখনও মুখস্থ হয়নি, দেখে দেখে বলতে হয়। তো বাচ্চারাও আমাদের সঙ্গে নাম গান করছে। তো এখানেই আমি শেষ করছি, টাটা।